আমরা ঋণ না নিয়ে ঋণের ভার চাপে আসলে আমরা কেমন করে ঋণ শোধ করব? ফাইল দেখতে যায় দেখি ব্লু ফর্মে ভাউচারে যে টাকা উত্তোলন হয়েছে সেই সই জাল সই। আমার হাতে কোনোভাবেই লেখা মিল নাই। ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করেছেন কৃষক, তারপর আবার ঋণ নিতে গিয়ে দেখেন তার নামে আবারও ঋণ নেওয়া হয়েছে কৃষি উন্নয়ন ব্যাংক থেকে। এরকম অভিযোগ জয়পুরহাটের একাধিক কৃষকের। অভিযোগের আঙুল পুরানাপৈল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মচারীর দিকে। এদিকে ওই ব্যাংকের কর্মচারী মুস্তাফিজ পলাতক। তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট সদরের পুরানাপৈলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা। কৃষি ঋণ কেলেঙ্কারিতে উধাও হয়ে গেছেন এই ব্যাংকেরই এক কর্মচারী। এই ব্যাংক থেকে গত বছর ঋণ নিয়েছিলেন তাজপুর গ্রামের কৃষক আমিনুর রহমান। সুদ আসলে সেই ঋণ পরিশোধ করে গত 13 মে আবারও ঋণ নিতে গিয়ে জানতে পারেন কয়েকদিন আগেই 1,30,000 টাকা ঋণ নিয়েছেন তিনি। তার মতোই ভুক্তভোগী আরও কয়েকজন কৃষক। আর ফাইল দেখতে যায় দেখি ব্লু ফর্মে ভাউচারে যে টাকা উত্তোলন হয়েছে সেই সই জাল সই। আমার হাতে কোনোভাবেই লেখা মিল নাই। এরপরে জোনাল স্যারের কাছে যায়, জোনাল স্যারও একই কথা বলতেছে আমি ইচ্ছা করে দুটি সই অন্যরকম করেছি। ম্যানেজার যখন টাকাটা হ্যান্ড ওভার করে তখন ম্যানেজার কি সইটা মিলে দেখেনি? তাকে মিলে দেখা দরকার ছিল যে সইটা ঠিক আছে কি নাই। তার সাথে সইয়ের তো কোনো মিল নাই। এটা তো সম্পূর্ণ ম্যানেজারের খরচাদি আছে। আমরা ঋণ না নিয়ে ঋণের ভার চাপে আসলে আমরা কেমন করে ঋণ শোধ করব? এই ঋণ কেলেঙ্কারির পক্ষে অদ্ভুত তত্ত্ব দাঁড় করিয়েছেন ব্যাংকটির ম্যানেজার। বলেন, ব্যাংকের স্বার্থেই মাঝে মধ্যে এমন অনিয়ম করতে হয়। অনিয়ম আমি বলতে পারবো না, তবে এই জিনিসগুলো কৃষক যেহেতু দিতে পারে না, আর আমরা কৃষকের লোনটা সহজীকরণ করার জন্য কাজটা করে থাকি। আমরা কৃষককে বলি যে আপনি কারোর কাছ থেকে নিয়ে আসেন, আমরা পরের দিনই ডিসবার্স করবো, কারণ যেহেতু নিয়ম আছে শস্য লোন সেদিনই ডিসবার্স করা যাবে না। সেক্ষেত্রে এই জিনিসটা আসে। ঋণ জালিয়াতির এ খবর জানাজানি হওয়ার পর থেকে উধাও হয়ে গেছেন ব্যাংকটির মোস্তাফিজ নামের এক কর্মচারী। এই ঘটনার তদন্ত করছে ব্যাংকের জোনাল অফিস। এই অভিযোগ যথাযথ তথ্য উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই আপনাদের পরবর্তীতে আমাদের করণীয় কি আছে তা জানানো হবে। তবে দ্রুত তদন্ত শেষ করে ব্যাংকের দোষী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শিল্পী মহলানবিশ, ৭১।